নদিয়ার নবদ্বীপে রাধাবাজার থেকে পোড়োমাতলা রোড অবৈধ দোকানগুলিকে হাঁটাতে অভিযানে নামল পুলিশ ও পৌর প্রশাসন। রবিবার পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা, ভাইস চেয়ারম্যান, একাধিক কাউন্সিলর সহ পৌর আধিকারিক ও পুলিশ প্রশাসনের উপস্থিতিতে শহরের ব্যস্ততম রাধাবাজার থেকে পোড়োমাতলা রোড রাস্তার দুপাশে থাকা বেশ কিছু রাস্তায় হকার ও অবৈধ রাস্তায় বেশ কিছুটা অংশ দখল করে থাকা দোকানদারদের সতর্ক করতে অভিযানে নামল পুলিশ ও পৌর প্রশাসন। চেয়ারম্যান জানান, শহরের ব্যস্ততম এলাকায় অবৈধ দোকানদারি রয়েছে, তাদের সরে যাওয়ার জন্য 7 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হলো। এরপর তারা যদি না সরে যায় তাহলে পুলিশ ও প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে। নবদ্বীপ থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট, যুগান্তর সংবাদ। সময় দিতে হবে তো মানুষকে একটা ভাঙা চোরা কাজ করার জন্য। প্রত্যেকেই সহযোগিতা করছে, প্রত্যেক দোকানদার আনন্দে গ্রহণ করেছে পৌরসভার এই বার্তা, পুলিশ প্রশাসনের এই বার্তা, কারণ তারাও চায় ভালো করে ব্যবসা করুক, তারাও তাদের সঙ্গে আমরা সহমত। আর সব সময় ব্যবসাদারদের পাশে নবদ্বীপ পৌরসভা আছে, থাকে। কিন্তু মানুষের চলাচলের সাথে রাস্তাটা মানুষের জায়গাটা মানুষকে ছেড়ে দিতে হবে, আর আপনার নিজের জায়গাটা নিজে রাখি। এটা আমার বলেছি যে আমাদের যা ডিমার্কেশন আছে পৌরসভার ড্রেনের এই পাশটা পর্যন্ত জনসাধারণের জায়গা, রাস্তাটা ও পাশটা আপনার জায়গা, ও পাশটা আপনি যা খুশি করেন। এই পাশটায় জনসাধারণকে ডিস্টার্ব করবেন। জনসাধারণকে ডিস্টার্ব করলে, জনসাধারণ যদি পাল্টা ডিস্টার্ব করে তাহলে তো আপনার কৈফিয়ত দিতে পারবেন। আমি ওই জন্য বিনীতভাবে সমস্ত ব্যবসাদের ছোট বড় যা আছে হাত জোর করে বলছি, 7 দিনের মধ্যে সেটা পরিষেবা। ড্রেনের উপরে তো ড্রেনের উপরে চলবে না, ড্রেনের উপরে সিঁড়ি আছে এবং অনেক উপরটাও কাটতে হবে না, লোন ধরে কাটতে হবে। না, এটা তো স্থায়ী দোকানদারদের ক্ষেত্রে, যারা অস্থায়ী বসবেই না, তাদের কি কোনো তাদের 7 দিন, হ্যাঁ, যদি তারা জায়গা চায় আমি জায়গা দেবো, কিন্তু তাদের যদি জায়গা পছন্দ না হয়, পছন্দ মতো জায়গা তো পোড়ামাতলা মন্দিরে দিতে পারবো না। নমস্কার। বাবা, এই তো পুরো চলে এসছে। তাই তো করে, এগুলো তো তাই করে। না